Hello, welcome to Haldar E-Academy online platform. So in this class, I'm going to start the second notice writing. So in my previous class, I already have discussed how to write a notice, what will be the format, how to do that. So in my next class, I'm going to teach you another type of notice where you will have a clarified idea about the previous one as well and how to continue writing by yourself that as well. So now directly go to the notice part. So in this class, this is the second notice, you can check. So as the secretary of your local club, write a notice in about 100 words about a blood donation camp that your club has organized using the following hints. তো এটা হচ্ছে কোয়েশ্চেনটা, এটা দিয়ে দেওয়া থাকবে। কি বলেছে যে তুমি লোকাল ক্লাবের সেক্রেটারি, ঠিক আছে? তো সবসময় যে আগে নোটিশের মতো যে স্কুলের মধ্যে যে স্কুল ওয়েলফেয়ার নিয়েই দেওয়া হবে সেটা নাও হতে পারে, বা ধরো তোমাদের স্কুলে যেটা ওয়েলফেয়ার কমিটি ছিল সেটা একটা ডিফারেন্ট নেম হিসাবেও দিতে পারে, ঠিক আছে? তোমাকে ক্লাস মনিটর হিসাবেও দিতে পারে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, সেম মিনিং, তো সেভাবেও দিতে পারে, ডিফারেন্ট দিতে পারে। তো এখানে কি বলছে, লোকাল ক্লাবের সেক্রেটারি, সেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, যে তোমার ক্লাব অর্গানাইজড করছে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা, তো সেখানে ফলোইং হিন্টস দিয়ে নোটিশ লিখতে হবে। সো হোয়াট আর দ্য হিন্টস আর দেয়ার? ডেট অ্যান্ড টাইম এটা দিতে হবে, পারপাস অফ সাচ প্রোগ্রামস, নেক্সট হচ্ছে পারসনস অ্যাটেন্ডিং, তারপর হচ্ছে রিকোয়েস্টিং মেম্বার্স, সিকিং কোঅপারেশন। তো দেখো আমরা যেটা আগের নোটিশে পেয়েছিলাম সিকিং কোঅপারেশন, দেখো সেম আছে। তো আমি আগেই বলেছি যে কিছু থাকবে দেখবে যেগুলো সেম টু সেম থাকছে, মানে এগুলোতেই তোমাদের অনেকটাই নোটিশ রাইটিংয়ে হেল্প হয়ে যাচ্ছে। ধরো 100 ওয়ার্ডসে লিখতে বলেছে, অলমোস্ট তোমরা 30 to 50 এখান থেকেই কভার করে দিতে পারবে, যেটা প্রত্যেকটা নোটিশে সেমই থাকবে। আর কি হচ্ছে দেখো, ডেট অ্যান্ড টাইম ফরম্যাটে তো তোমাদের এটা লাগবে, ইভেন রাইটিংয়ের ভিতরেও থাকবে, এটা স্টার্টিং লাইন হচ্ছে সেখানে, তারপরেই থাকবে। পারপাস অফ সাচ প্রোগ্রামস তোমাদের একটু নিজেদের লিখতে হবে। পারসনস অ্যাটেন্ডিং, আগের বারে নোটিশে কি ছিল যে ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি অ্যাটেন্ড করতে পারবে, তো এখানে কারা অ্যাটেন্ড করতে পারবে? অবভিয়াসলি মেম্বার্সরা। আর এই দেখো রিকোয়েস্টিং মেম্বার্স, আগের বারে আমরা স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করছিলাম, এখানে আমরা মেম্বার্সদেরকে রিকোয়েস্ট করব, ঠিক আছে? এবার দেখা যাক ভিতরে কি আছে। হ্যাঁ দেখো, নোটিশ রাইটিং বলে তোমরা যেভাবে ওপরে তোমাদের বক্স করতে পারো, সেটা আমি আগেই বলছিলাম, বক্স নাও করতে পারো, ডিপেন্ডস অন ইউ। বাট আমাদের সময় কিন্তু আমরা বক্সটা করতাম, কারণ যখন একটা স্কুলে নোটিশ দেওয়া হয় বা যে কোনো ক্লাবে বা যেখানেই হোক, দেখবে ওটা একটা বক্সের মধ্যে ওটা কিন্তু ভরা থাকে, তো তোমরা বক্সটা লিখবে। তারপরে তোমরা এখানেই ফরম্যাটটা পাচ্ছ, এই যে এখানে দেখো লেখা আছে এবিসি স্কুল বলে, এটা ভুল দেওয়া আছে, এবিসি স্কুলটা হবে না, কারণ এখানে লোকাল ক্লাব বলেছে, ঠিক আছে? তো তোমরা নিজেদের মতো একটা ক্লাবের নাম ইনভেন্ট করে দিতে পারো, লায়ন্স ক্লাব বা অনেক ক্লাবে তোমরা নিজেদের মতো একটা নাম ইনভেন্ট করে দিতে পারো, সেটা ব্যাপার নয়, সেরকম একটা ক্লাব লিখবে, স্কুলটা এখানে হবে না। নেক্সট হচ্ছে নোটিশ, দেখো ক্যাপিটালাইজ করা আছে, এইভাবেই লিখবে। তারপরে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, তো আগেরবারে তোমরা মনে থাকবে যে স্কুলের নোটিশে দেখবে কোটেশনের মধ্যে দেওয়া ছিল, কোটেশন না দিলেও চলবে, কোনো প্রবলেম নেই, বাট এই ক্যাপিটালাইজটা করতে হবে, ঠিক আছে? আর আগের যে স্কুলের নোটিশটা ছিল সেখানে দেখাই আমি, এখানে একটা জায়গা আমি ভেবেছিলাম তখন বলে দেব, বলা হয়নি, সেটা হচ্ছে কিপ ইউর স্কুল ক্লিন। দেখো ঠিক আছে, এটা কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে, বাট এটা তো হেডিং এখানে, তো কিপ ইউর স্কুল ক্লিন এখানে এটা কিন্তু ক্যাপিটালাইজ করতে পারো, ঠিক আছে? এই এসটা ক্যাপিটালাইজ করতে পারো, বা তুমি যদি পুরোটাও ক্যাপিটালাইজ করো ওখানে কিন্তু কোনো প্রবলেম নেই। এখানে দেখো সিটা ক্যাপিটালাইজ করতে পারো, তো এগুলো কিন্তু ক্যাপিটালাইজ করে দিতে পারো।
নেক্সট দেখি, ব্লাড ডোনেশন ক্যাম্প হলো। এবার ভিতরটাতে দেখাও রেফারেন্স নাম্বার যেরকম আগে ছিল স্কুলেরটাতে, এখানেও তাই আছে, ডেটও দিয়ে দেবে। নেক্সট, all the members of our club are hereby informed that, ওখানে কি ছিল, all the students of our school, এখানে দেখো সেম all the members of our club। তো এগুলো স্টার্টিংটা মাথায় রেখো, এইভাবেই বাকিগুলো হয়ে যাবে। আর hereby informed that এগুলো সেমই ছিল, our club ওখানে ছিল our school, এখানে হচ্ছে our club is going to arrange, ঠিক আছে, ওখানে ছিল অর্গানাইজ করবে কোনো প্রোগ্রাম, এখানে অ্যারেঞ্জ করবে ব্লাড ডোনেশন ক্যাম্প। ব্লাড ডোনেশন ক্যাম্প কবে, সেই ডেটটাও ওখানেও মেনশন ছিল, এখানেও মেনশন করা হয়েছে। তো এই লাইনটা সেমই থাকছে। নেক্সট বলছে যেটা পারপাস অফ সাচ প্রোগ্রাম, দেখো এবার কি পারপাস, এটা তোমাদেরকে নিজেদেরকে লিখতে হবে। দ্য কোর প্রোগ্রাম, কোর মানে হচ্ছে যে মেন, যে প্রোগ্রামটাতে মেন কি কি থাকবে সেটা হচ্ছে কোর প্রোগ্রাম, উইল টেক প্লেস ফ্রম 9 AM to 4 PM। টাইমটা বলতে হবে এখানে, কারণ ব্লাড ডোনেশন ক্যাম্পের তো নির্দিষ্ট টাইম থাকে, তো সেই টাইমটা বলতে হবে যে সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি হবে প্রোগ্রামটা। ফলোড বাই অ্যান ইনঅগুরাল সং। ইনঅগুরাল মানে কি বলতো, সেটা হচ্ছে যখন উদ্বোধনী সঙ্গীত যেটাকে বলা হয় সেটা। তো যখন প্রোগ্রামটা শুরুর আগে একটা গান গাওয়া হবে। As we all know, by donating blood we may save many lives। এগুলো একটু নিজেদেরকে লিখতে হবে, যে আমরা সবাই জানি যে রক্ত দান করলে আমরা প্রচুর জীবন বাঁচাতে পারি। টু এনরিচ ব্লাড ব্যাংকস, টু এনরিচ কথাটার মানে হচ্ছে ব্লাড ব্যাংকদের তো ধনী করা যাবে না, মানে সেখানে যেন রক্তের সর্বদা সরবরাহ থাকে সেটা বলা হচ্ছে। যে টু এনরিচ ব্লাড ব্যাংক উই শুড স্টেপ অ্যাহেড, আমাদেরকে এগিয়ে আসতে হবে, স্টেপ অ্যাহেড মানে এগিয়ে আসতে হবে। এক্সপার্টস, ডক্টরস অ্যান্ড অ্যাটেন্ডেন্টস উইল প্রেজেন্ট টু কালেক্ট ব্লাড, বলছে আচ্ছা এক্সপার্ট ডক্টরস অ্যান্ড অ্যাটেন্ডেন্টস উইল বি প্রেজেন্ট হতো, ঠিক আছে, এখানে উইলের পরে না একটা বি হতো, উইল বি প্রেজেন্ট, বি সরি উইলের পরে এখানে বি হতো, উইল বি প্রেজেন্ট টু কালেক্ট ব্লাড। তো এবার দেখো যে কারোর হয়তো তুমি রক্ত দিতে পারো না, তোমার তো নিজেরও ঠিকমতো ব্লাড নেওয়া হবে কি না, কতটা পরিমাণ নেওয়া হবে, কোনো রকমভাবে যাতে ইনফেকশন তোমার শরীরে না ঢোকে, তার জন্য কারা থাকছে, এক্সপার্ট ডক্টরসরা থাকছে এবং অ্যাটেন্ডেন্স থাকছে, তারা ব্লাড কালেক্ট করবে। অল দ্য মেম্বার্স, এবার দেখো এটা আবার সেম, all the members are requested to participate in this program and cooperate, ঠিক আছে, যে সমস্ত মেম্বার্সদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে প্রোগ্রামে পার্টিসিপেট করুন এবং সহযোগিতা করুন। ওখানে স্টুডেন্টদের জন্য বলা হয়েছিল, এখানে মেম্বার্সদের জন্য বলা হচ্ছে, ক্লাবের সমস্ত মেম্বার্সদেরকে বলা হচ্ছে। তো এইটা হচ্ছে ব্যাপার, তোমাদেরকে মাঝে হয়তো 3টে লাইন এরকম একটু এক্সট্রা লিখতে হচ্ছে, 3-4টে লাইন, তার বেশি নয়। তো ওটা যে টপিকটার উপর বেস করে লেখা হচ্ছে সেই টপিক সম্বন্ধে 3-4 লাইন তোমরা যেটা জানবে সেরকমই দেবে, যে তোমাদের আইডিয়া থাকবে, একদম আইডিয়া নেই এরকম কোনো টপিক দেবে না। তো তার উপর বেস করে 3-4টে লাইন তোমরা লিখে দেবে, বাকিটা সেমই থাকছে। এবার দেখো এখানে সুভাষ দাস ক্লাব সেক্রেটারি, আগের বারটা কি ছিল, ওয়েলফেয়ার কমিটির ছিল, এখানে সুভাষ দাস হচ্ছে ক্লাব সেক্রেটারি। বলাই হয়েছে, দেখবে এই যে লোকাল ক্লাব, তো লোকাল ক্লাবের সেক্রেটারি, তো এই কথাটাই তুলে দেবে, এই কথাটাই তুলে দেবে, ঠিক আছে, ক্লাব সেক্রেটারি। আর ক্লাবের নামটা কি দিচ্ছে দেখো, সমাজসেবা ক্লাব, ক্লাবের নাম দিচ্ছে সমাজসেবা ক্লাব। তো সমাজসেবা ক্লাব যখন এখানে দিয়েইছে, তখন তোমাদের এখানে ওপরে নিশ্চয়ই তোমরা ABC লিখবে না, ওপরে তোমরা এখানে ABC ক্লাব নিশ্চয়ই লিখবে না, যেমন বললাম আমি যে লায়ন্স ক্লাব এরকম একটা নাম দিয়েছিলাম, তো এটা সমাজসেবা ক্লাব, তোমরা সেইভাবেই লিখবে। আর হচ্ছে কাউন্টার সাইন্ড HM, এইভাবে লিখবে। আগেরবারে দেখো স্কুলের নামের ক্ষেত্রেও এখানে ABC স্কুলটা অ্যাকচুয়ালি দেওয়ার দরকার নেই, তোমরা কোনো একটা স্কুলের নাম দিতে পারো, কোনো প্রবলেম নেই, সেভাবে লিখতে পারো। ABCটা সবাই মানে লিখবে, তো সেম টাইপের লাগবে, নাম দিয়ে দেবে একটা।
আর একটা জিনিস বলি যে এখানে এইচএমটা দেবে না, এখানে এইচএমটা আগে ছিল হেডমাস্টার, অফকোর্স এটা ক্লাব, তো এখানে তো তোমরা হেডমাস্টার দেবে না। এখানে তোমরা কাউন্টার সাইনটা কাকে করাবে, ক্লাবের প্রেসিডেন্টকে দেবে, প্রেসিডেন্ট লিখবে, না হলে লিখবে ডিরেক্টর অফ ক্লাব, ওটা ঠিক থাকবে। হ্যাঁ, হয় লিখবে প্রেসিডেন্ট অফ ক্লাব, না হলে লিখবে ডাইরেক্টর। ওখানে কাউন্টার সাইন করাবে। Okay, so this is it for today. In my next class I will go through 2 more notices. Till then, stay with Haldari Academy. Have a nice day.